আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। তো আজকে আমি আপনাদের দেখাবো ভাড়া বাসায় আমি কিভাবে আমার ঘরগুলো গুছিয়ে রাখি। আমার বাসায় তেমন কোনো ফার্নিচার নেই, কিন্তু আমি মোটামুটি চাই গুছিয়ে রাখার জন্য, কারণ ভাড়া বাসায় থাকি। আর আমার হাজব্যান্ড যেহেতু সরকারি চাকরি করে, এখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে ওনার যেতে হয়, তার জন্য মোটামুটি ফার্নিচার আছে, কিন্তু এত বেশি নেই না। আমরা যখন ঢাকায় ছিলাম তখন বেশি ফার্নিচার ছিল, তো এগুলো সব বিক্রি করে চলে এসেছি। এখানে আমি আমার হাজব্যান্ড যে ঘরে পড়ালেখা করে বসে বসে পড়ে সেই ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। আসলে যখন বিয়ে হয় তখন শ্বশুরবাড়ি থেকে অনেক কথা শুনতে হয়েছিল। তখন আমার বয়স খুবই কম ছিল, মাত্র 16 বছর বয়স ছিল। আর বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম, তার জন্য কোনো কাজই করিনি। তাই বিয়ের পর একটু মানিয়ে নিতে কষ্ট হয়েছিল। এটা ছিল সকালে রান্নার পরে ভিডিও। ঘর দোর একদম অগোছালো হয়েছিল। আমার মেয়েটা আমাকে বলছিল যে মা চলো একটু সাহায্য করে দিই। সেই সাহায্য করার বদলে আরও নষ্ট করে দিচ্ছিল। এদিকে দুধটাও জাল দিয়ে নিচ্ছিলাম, ওকে আগে খাওয়াতে হবে, আগে বাচ্চার খাওয়া তারপরে সব কিছু। আসলে ঘরে একটা ছোট বাচ্চা থাকলে ঘর দোর তেমন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় না, আর তবুও আমি যতটুকু পারি ততটুকু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। এদিকে বাইরে থেকে আমার হাজব্যান্ড বিস্কিট চানাচুর এগুলো এনেছিল, এগুলো আমি বক্সের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখছিলাম। আমি ওয়ার্ড্রোবের উপর এগুলো রেখে দিই যেন আমার মেয়েটা সবসময় যখন ইচ্ছা তখন নিয়ে খেতে পারে। সে এই চানাচুর ছোটো ছোটো চিকন চিকন চানাচুরগুলো অনেক পছন্দ করে। এদিকে আর আমারও বেশ ভালো লাগে। এদিকে তাকে আগে দুধটা খাইয়ে দিচ্ছিলাম, আর তারপর আমার ওয়ার্ড্রোবের উপরে দেখি অনেক ময়লা পড়ে আছে, এগুলো পরিষ্কার করছিলাম। এই ফাঁকে আপনাদের আরও একটা কথা বলি, আমি নতুন ব্লগিং শুরু করেছি। একা বাসায় একদমই ভালো লাগে না, এই জন্য ভাবলাম যে ভিডিও করি, শেয়ার করি, তাহলে হয়তো মনটা আরেকটু বেশি ভালো লাগবে, তাই ভিডিও করা শুরু করেছি। আর মেয়েরা না যতই ঘরে কাজ করুক, দিন শেষে তাদের একটা কথাই শুনতে হয় যে সারাদিন বাসায় বসে কী করেছো। কিন্তু সারাদিন এই টুকটাক কাজ করতে করতে সারাটা দিনই চলে যায়। সংসারের টুকিটাকি কাজগুলো করতে অনেক সময় লাগে, কিন্তু এই কথাগুলো কাউকে বলা যায় না, কারণ সবাই মনে করে ঘরে গৃহিণী মানে একদম শান্তি, কোনো কাজ নেই। কাজের ফাঁকে মেয়েটা এসে বলছিল মা আমাকে কিছু টাকা দাও, আমি ব্যাংকে পয়সা ফেলবো। তো আমি তাকে টাকা দিলাম, কিন্তু সে পয়সাই ফেলবে, টাকা একদমই ফেলবে না। তো এই তো আমার বেডরুম দুইটা। এটা আমার হাজব্যান্ডের পড়ালেখার রুম। এখানে আমার হাজব্যান্ড পড়ালেখা করে, এখানে আমরা কেউ ঘুমাই না। আমার বাচ্চাটাও এই ঘরে খেলাধুলা করে। আর এটা আমাদের বেডরুম। আমি যতটুকু পারি ততটুকু গুছিয়ে রাখার চেষ্টা করি, তেমন কোনো ফার্নিচার নেই। আর ভিডিওর শেষে বলবো, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। টাটা।